10 জন মিলে বসে বলেন, এবারে তুই দোয়া কর তো, সাধারণ মানুষ তাতে কি, যা পারস দোয়া কর। দেখবেন এখন খুঁজা খুঁজা বাক্য বের কইরা দোয়া লম্বা করে ফেলেছে। মানে আল্লাহরে কম শোনায়, মানুষটা বেশি শোনায়। আমাদের অনেকেরই খাসলত আছে, নেতাদের তেল মালিশ করতে করতে দোয়ার ইজ্জত বরবাদ করে ছাড়ে। মানে দোয়ার দ্বারা আল্লাহ রাজি না বেজার এটা দেখার বিষয় না, তো সামনে বসা নেতা খেতার রাজি করতে হবে, না হলে পকেট ঠিক মতো ভরবে না, পেট আর পিঠের ফিকির হবে না। এজন্য নেতা যত বেশি, দোয়ার কোয়ালিটিও তত বেশি। গরিব মানুষ খালি চিন্তা করে, হায় রে নেতা হইতে পারলাম না, তাই হুজুর আমারে পাত্তাই দেয় না, আমার নামও মুখে আনে না। নেতা, নেতার বাপ, নেতার শালা, নেতার শালি, নেতার দুলাভাই, 14 গোষ্ঠীর নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলে, এবং মাঝে মধ্যে চোখের কোনা দিয়ে দেখে নেতার মুখে হাসি ফুটেছে কিনা। যদি হাসি ফুটে মানে দোয়া কবুল, যদি হাসি না ফুটে দোয়ায় বাকি রয়ে গিয়েছে। এইরকম 2 নম্বরই দোয়া চলে নাকি চলে না? আমি তো মাঝে মধ্যে ওই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দোয়া দেখলে, বা বিভিন্ন জায়গা নাম নাই বলি আর কি, দোয়া দেখলে মাঝে মধ্যে টেনশনে পড়ি যে তেলের দাম কে এমনি বাড়ে? এত তেল যদি এক জায়গায় মালিশ করে, তাহলে গোটা দেশের মানুষ তেল পাবে কোত্থেকে? এই তেলাতেলের কারণেই তো ইবাদতের মানে রূপটাই নষ্ট হয়ে যায়। এবং এটা অনেক ক্ষেত্রে ঈদের নামাজ পড়তে গিয়েও মানুষ বিরক্ত হয়, যে নামাজ পড়তে আসলাম তার তেলাতেলি দেখতে আসলাম। অনেকে তো দুঃখ করে বলে, হুজুর মানুষ এত তেল দিতে পারে, আগে তো জানতাম না। তারা তো তেলাতেলিতে দেখে আমাদেরকেও ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ আমাকেও হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক। কম বোঝানোর জন্য, মানে আল্লাহ সামান্য সন্তুষ্টি, এজন্য অনুবাদও আমি করছি সামান্য। সামান্য নাই কিন্তু, কালিল শব্দ আছে নাই, কিন্তু তানবিন থেকে অনুবাদ করে দিয়েছে সামান্য। এটা ব্যাকরণ, আরবি ব্যাকরণ, যে এই তানবিনটা কখনো ব্যবহার হয় কম বোঝানোর জন্য, কখনো ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য। তো যিকরান কাসীরা, এখানে তানবিন, তানবিন বুঝেন তুই যে দুইটা দুইটা জবর, এই তানবিনটা এসেছে বেশি বোঝানোর জন্য। বান্দা আল্লাহর জিকির কর, বেশি 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 কর, তাহলে জিকির তো সর্বদাই করব। তবে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা কর, সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ কর। তো জিকির সর্বদা এবং বেশি বেশি। তবে আল্লাহ সকাল সন্ধ্যার আলাদা গুরুত্ব তুলে ধরেছেন কোরআনের মধ্যে। সকাল সন্ধ্যা জিকির করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আমাদের কারো কারো জীবন এমন আছে, আপনাদেরও অনেকের এমন হতে পারে, আপনার গোটা জীবনটাই ইবাদতে কাটছে। কিভাবে? কোনোটা প্রত্যক্ষ ইবাদত, কোনোটা পরোক্ষ ইবাদত। যেমন যারা দাওয়াতের মেহনত করেন, আপনার জীবনটা দাওয়াতের পেছনে কোরবান করে দিয়েছেন। দেখা যাচ্ছে সকালে ওই সকাল থেকে দাওয়াত, জোহরের পরও দাওয়াত, আসরের পরও দাওয়াত, মাগরিবের পরও দাওয়াত। কেউ আছে মাদ্রাসায় জীবনটা কোরবান করে দিয়েছে এলেম শিখানো। আমাদের হেফজখানার উস্তাদদেরকে দেখবেন, ওই তাহাজ্জুদের সময় উঠিয়ে বাচ্চাদেরকে পড়তে বসাচ্ছে। কি পড়াবে? জেনারেল সাবজেক্ট গুলো ABCD, ক খ গ ঘ। কি পড়াবে? কোরআন। কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম জিকির হয় নাকি? তাহলে তখনও পড়াচ্ছে, ফজরের পরে পড়াচ্ছে, জোহরের পরে পড়াচ্ছে, আসরের পরটা শুধু খালি, মাগরিবের পরে পড়াচ্ছে, এশার পরে পড়াচ্ছে। আবার কেউ আছে জিহাদের ময়দানে, তো জিহাদের ময়দানে থাকা মানে সে ঘুমালেও ইবাদত, সে খেলেও ইবাদত, সে বাথরুম করলেও ইবাদত। মানে প্রতিটা মুহূর্ত তার আমল নামায় এত বেশি ইবাদত লেখা হয়, যত বেশি ইবাদতের সওয়াব। যদি প্রতি মুহূর্তে নামাজ পড়ে, প্রতি মুহূর্তে রোজা রাখে, তাও কুলিয়ে উঠতে পারবে না। সাহাবী এসে রাসূলকে বলেছিল, দুল্লানি আলা আমালিন ইয়াদিলুল জিহাদ, আমাকে এমন একটা আমলের কথা নবী বলে দেন যেটা জিহাদের সমান। নবী এক বাক্যে বললেন, লা আজিদুহু, আমি এমন কোন আমল খুঁজে পাই না যেটা জিহাদের সমান হতে পারে। কারণ নবী অন্য হাদিসে জানিয়েছেন, মুসলমান মুজাহিদ ব্যক্তি সে জিহাদে থেকে যারা সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তাদের সওয়াব ওই জিহাদের দ্বারাই পেতে থাকে। তো এরকম যাদের জীবন পুরো টাইমটা ইবাদতে কাটে, ভালো মতো বোঝেন, কোরআন মাজিদের এই আয়াত সামনে রেখে তাদের জন্য কি করণীয় এটাও ভালো বুঝতে পারবেন। আমাদের ছাত্রদের জন্য বিশেষ করে কথাটা আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবীকে বলছেন। সূরা ইনশিরাহ বা আলাম নাশরাহ, সূরার নাম তো শুনেছেন সবাই। এই সূরার শেষ 2 আয়াত আমি বললাম, আল্লাহ নবীকে বলছেন, হে নবী, যখন তুমি অবসর হবা। কিসের থেকে অবসর হবে? নবী চাকরি করে সারাদিন, চাকরি থেকে অবসর হবে। হ্যাঁ, নবী ব্যবসা বাণিজ্য করে সারাদিন, এগুলো থেকে অবসর হবে। নবী অবসর হবে কিসের থেকে? ইবাদত থেকেই। কারণ নবী সারাদিন কি করেন? ইলম শিখান, দাওয়াত দেন, জিহাদ করেন, খেলাফত পরিচালনা করেন, আরো যা কিছু করেন সব কিন্তু ইবাদতই। কিন্তু আল্লাহ বলছেন, যখন অবসর হবা, ফাংসব মানে অনেক মেহনত করবা, অনেক শ্রম দিবা, অনেক পরিশ্রম ব্যয় করবা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের দিকে ধাবিত হবা। মানে ইবাদতে পড়ে যাবা, নামাজে পড়ে যাবা, জিকিরে পড়ে যাবা। তো সারাদিন যা করলো তাও ইবাদত। আল্লাহ বলছেন, অবসর হয়ে তুমি আরো বেশি করো ইবাদত। মানে কি? আগেরটার গুরুত্ব কম, পরেরটার গুরুত্ব বেশি, নাকি বিষয়টা কি? বিষয় হলো, কিছু ইবাদত হলো পরোক্ষ ইবাদত,
পরোক্ষ ইবাদত। আমি ছাত্রকে আরবি ভাষা শেখাচ্ছি, এটাও ইবাদত। কেন? আরবি শিখবে, শিখে সে কোরআন বুঝবে, হাদিস বুঝবে, নবীর ওয়ারিস হবে, উম্মতের মধ্যে খেদমত করবে। আমি দাওয়াত দিচ্ছি, পরোক্ষ ইবাদত। আমি আরেকজনকে দাওয়াত দিচ্ছি, সে হেদায়েতের পথে আসবে, নামাজ রোজা পড়বে, আরেকজনকে দাওয়াত দিবে, সেও লাইনে আসবে। আর কিছু ইবাদত হলো ডাইরেক্ট ইবাদত, ডাইরেক্ট ইবাদত। আল্লাহ রসুল নামাজে লুটিয়ে পড়ছেন, ডাইরেক্ট ইবাদত। জিকির করছেন, ডাইরেক্ট ইবাদত। তো সারাদিন যা করেন সেটাও ইবাদত, কিন্তু রাতের বেলা আল্লাহ চাচ্ছেন খাস ইবাদত, খাস, যেখানে তিনি এবং রব, তৃতীয় কেউ নাই, কারো কোনো দখলই নাই। এজন্য আল্লাহ রসুলের জন্য প্রাথমিক অবস্থায় রাতের নামাজকে ফরজ করে দেওয়া হয়েছিল। রাতের নামাজ বুঝেন, এশার নামাজ না, তাহাজ্জুদ। তাহাজ্জুদকে ফরজ করে দেওয়া হয়েছিল। আমার আপনার উপরে করলে তো লোকই খুঁজে পাওয়া যেত না, ফজরেই তো পাই না। তাহাজ্জুদ বাদ দেন, ফজরে লোক পাওয়া যায়? জুম্মার সমান তো হয় মোটামুটি নাকি? ঈদের সমান প্রশ্নই তো আসে না, মাগরিবের সমানে তো হলো না, জোহরের সমানে তো হয় না, তো ফজরে লোক পাওয়া যায় না। তাহাজ্জুদ ফরজ হলে সেরকম লোক পাওয়া যেত নাকি? নবীজির উপর ফরজ ছিল। কোন আয়াতের দ্বারা ফরজ করা হয়েছে? সূরা মুজাম্মিলের দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। তো এখন যারা আপনারা ইবাদতের মধ্যে সময় কাটান, দাওয়াতের মেহনত করেন, আত্মশুদ্ধির মেহনত করেন, এলেমের মেহনত করেন, যাই করেন, ভাইবেন না যে আমাদের মনে হয় আলাদা করে তাহাজ্জুদ হোক, আলাদা করে জিকির হোক আমাদের দরকার নেই, ভাইবেন না। যদি ভাবেন এই আয়াতের সঙ্গে, নবীর আদর্শের সঙ্গে মিল পাবেন না, ওইটাও দরকার, এটাও দরকার, এটার দ্বারা ওটায় বরকত আসবে, এটার দ্বারা ওটায় শক্তি আসবে, এটা পাওয়ার হাউস, এখান থেকে যে পাওয়ার যাবে সেটাই ময়দানে বিজয় আনবে। এই যে আমাদের স্যার আলোচনা করছিলেন না এসার আগে, যে বদরে বিজয় এসেছে কিসের দ্বারা? সংখ্যার দ্বারা, শক্তির দ্বারা। কিসের দ্বারা? রবের নুসরতের দ্বারা। রবের নুসরত আসবে কিসের দ্বারা? রবের সঙ্গে সম্পর্কের দ্বারা। সম্পর্ক থাকলে না সাহায্য করে, সম্পর্ক না থাকলে সাহায্য কিভাবে করে? নেতারে ফোন দিলে সবার পাশে দাঁড়ায় না, দল টল করা লাগে, নেতারাও সুবিধা টুবিধা দেওয়া লাগে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। নেতাও যেমন কর্মীরা হেল্প করে, কর্মীও তো নেতার কম করে না, বরং নেতার নেতাগিরি তো কর্মীরাই টিকায় রাখে। কর্মী নাই তো নেতার বেলুন ফুটা হতে একদিনও সময় লাগে না। তো দুনিয়াতেই দেখেন না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো রবের নুসরত পেতে চান, রবকে ইবাদত দিতে হবে না? রব আমার ইবাদতের মুখাপেক্ষী না, কিন্তু রব তো পরীক্ষার কেন্দ্র বানিয়েছে, তো আমাকে যাচাই তো করবে। যাচাই শেষে আল্লাহ রসুল জানিয়েছেন সহিহ হাদিসে কুদসি, মানে আল্লাহ নিজে বলেছেন যে বান্দা নফল ইবাদত করতে করতে অবস্থা এমন হয়, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, এক পর্যায়ে আমি বান্দাকে ভালোবেসে ফেলি। আল্লাহর ভালোবাসা পেতে চান? আল্লাহ বলেছেন যে কি লাগবে? নফল বেশি বেশি। ফরজ তো আছেই, ফরজ বাদ দিয়ে নফল করলে তো এটা লঙ্গি খুলে পাগড়ি পরার মতো হবে, ওইটা হিসাবের বাইরে, ক্যাটাগরির বাইরে। কারণ যার নফল ঠিক তার সুন্নত ঠিক, যার সুন্নত ঠিক তার ওয়াজিবও ঠিক, যার ওয়াজিব ঠিক তার ফরজও ঠিক। নিচেরটা যার ঠিক, উপরেরটা তার এমনি ঠিক। যে মাথায় পাগড়ি পরে ওরা বলা লাগবে না যে তোর হাঁটুটা ঢাইকা রাখ, হাফ প্যান্ট পরিস না, কারণ হাফ প্যান্টের সঙ্গে কেউ পাগড়ি পরে না রে ভাই। যে পাগড়ি ধরেছে ওর সতন নিচ থেকে এমনি ঠিক আছে। তো যার নফল ঠিক তার ফরজ নাই নাকি? না ফরজ ঠিকই আছে। তো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে বান্দা যখন নফলের দ্বারা আমার নৈকট্য পেতে থাকে, এত পাওয়া পায়, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে নেই। কেমন ভালোবাসি? যে আমি বান্দার হাত হয়ে যাই, বান্দার চোখ হয়ে যাই, বান্দার পা হয়ে যাই, বান্দার সব হয়ে যাই। বলবেন এগুলো হয়ে যাওয়ার মানে কি? হয়ে যাওয়ার মানে কি? হয়ে যাওয়ার মানে বান্দার সব অঙ্গের সঙ্গে রবের নুসরত থাকে। তো ওই চোখের দেখা সাধারণ চোখের দেখা এক হবে, ওই হাতের ধরা সাধারণ হাতের ধরা এক হবে। বদরের ময়দানে খেজুর গাছের লাঠি ধরেছে, তরবারি হয়ে গিয়েছে নাকি যায় নাই? আপনি লোহা ধরে দেখেন তরবারি হয় নাকি হয় না? তাহলে হাতের হাতে পার্থক্য আছে কি না? যেই হাতের সঙ্গে রবের নুসরত, যেমন আল্লাহ নবীজি বায়াত নিলেন, জিহাদের বায়াত সাহাবীদের থেকে। ওই বায়াতের ব্যাপারে আল্লাহ বললেন, হে নবী, আজ যারা তোমাকে বায়াত দিচ্ছে তোমাকে দেয় নাই, আল্লাহকে বায়াত দিয়েছে। আল্লাহর হাত আছে সকলের হাতের উপর। তাহলে আল্লাহর নৈকট্য পেলে এই অবস্থা হবে, এক পর্যায়ে মুস্তাজাব দাওয়া হবে, দোয়া করলে আল্লাহ কবুল হবে। তার অতি ছোট দুইটা পয়েন্ট বলে আমাদের আজকের আলোচনা শেষ, এরপরে দোয়া হবে। তো লাস্ট দুইটা পয়েন্ট হলো এই যে সকাল সন্ধ্যার টাইমটার বিশেষ গুরুত্ব দিতে হবে। এই কথাই তো বলছিলাম, সকাল সন্ধ্যার টাইমে কি কি জিকির করবেন, এটার প্রাথমিক পয়েন্ট আজকে ধরিয়ে দিচ্ছি। যদি আপনারা এতে সফলতা পান, ইনশাআল্লাহ ধীরে 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 আমলের হার আরো বাড়বে। কারণ পথ যত আগাবেন, ডিরেকশনও তত আরো ক্লিয়ার হবে। গুগল ম্যাপেও দেখেন না, যত কাছে আসে তত কিন্তু জুম হয়, জিনিসগুলো ভালো বুঝে আসে, এটা এ পাশে ওটা ও পাশে, দূর থেকে অনেক কিছু ক্লিয়ার হয় না। তো আজকে এক নম্বর কাজ দিয়ে যাব, তবে এর আগে একটা ভূমিকাসুলভ কাজ এবং অনেকের প্রশ্নের জবাব। এখানে যারা আছেন অনেকের ভেতরে হয়তো এই প্রশ্নটা আছে। বিস্তারিত আলাপে আমি যাব না, আমি একটা কিতাব সাজেস্ট করে দিতে পারি, বিশেষ করে তালিবুল ইলমদেরকে।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? সবাই তো শোনার কথা। ওনাকে বাদ দিয়ে অন্তত ভারত, বাংলাদেশ, মিয়ানমার, আফগানিস্তান, পাকিস্তানে কেউ হাদিসের সনদ বয়ান করতে পারবে না। মানে এই পুরো অঞ্চলে হাদিস শাস্ত্র আজও পর্যন্ত যে জিন্দা আছে, প্রচলিত প্রতিষ্ঠিত আছে, এর পেছনে যার অবদান সবচেয়ে বেশি তার নাম শাহ ওলিউল্লাহ দেহলভী, যাকে বলা হয় মুসনিদুল হিন্দ। মুসনিদুল হিন্দ মানে এই অঞ্চলে হাদিসের সনদি জারি করেছেন যিনি। তার একটা কিতাব আছে আল কাউলুল জামিল। কি নাম? মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষভাবে বলছি, এটার বাংলা অনুবাদ হয়েছে বলে আমার জানা নেই, হয়েছে কিনা জানি না, তবে উর্দু আছে, একাধিক ভাষায় আছে, আপনারা কখনো সুযোগ পেলে পড়ে নিতে পারেন। আল কাউলুল জামিল ছোট কিতাব। যে প্রসঙ্গে আমি কথাটা বললাম, এই কিতাবের শুরুর দিকে তিনি একটা অধ্যায় এনেছেন আলাদা করে, যেই অধ্যায়ের আমি চাইলে পুরোটা পড়েও শোনাতে পারতাম এখন, তবে আলোচনা দীর্ঘ হবে। তো তিনি পুরো আলোচনায় যে খোলাসাটা টেনেছেন, পুরো খোলাসার মূল কথা হলো বায়াত সুন্নত। বায়াত কি? বায়াত কি? কিসের বায়াত? তিনি প্রথমে দেখিয়েছেন বায়াত তো অনেক কিছুরই হতে পারে। যেমন আল বায়াত আল ইসলাম, ইসলাম গ্রহণের উপর বায়াত, এটা নবীজি নিতেন। ইসলাম গ্রহণের উপর বায়াত কেউ এসে বলতো মুসলমান হব, সবার থেকে নিয়েছেন এমন না, অনেকের থেকে নবী ইসলাম গ্রহণের উপরে বায়াত নিয়েছেন। ঠিক আছে, বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আমারে বায়াত দাও যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবা না। তবে নবীজির পর এই বায়াতটা অন্য কেউ নিয়েছেন বলে না হাদিসে না ইতিহাসে এটা পাওয়া যায়। যদি পরবর্তী থেকে মুসলমান হতে আসতো, কালেমা পড়িয়ে দিত। আমাদের কাছেও অনেকে মুসলমান হতে আসে, আলহামদুলিল্লাহ, আমরা কালেমা পড়িয়ে দেই, দোয়া করে দেই, ব্যাস কেচ্ছা শেষ। কিন্তু বায়াতটা এই ক্ষেত্রে আর পরবর্তীতে আমল হয় নাই, এবং এটাকে কোনো মাযহাবে সুন্নত বলা হয়েছে বলে আমার জানা নাই। তাহলে এক নম্বর গেল ইসলাম গ্রহণের উপর বায়াত। দুই নম্বর হলো খেলাফতের উপর বায়াত। যদি মুসলিম বিশ্বে খেলাফত প্রতিষ্ঠা হয়, যেটা 100 বছর ধরে নাই, কিন্তু কেয়ামত পর্যন্তই কি থাকবে না, নাকি হবে? আবারও হবে না? আল্লাহ তাআলা আমাদের মতো লোক যদি এমন হয় যে আমরা গাফেল হয়ে গিয়েছি, আল্লাহর দিন তবু থেমে থাকবে না। কোরআন সাক্ষী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম। তোমরা দিন থেকে সরে গেলে কি আল্লাহর কিচ্ছু হবে না, আল্লাহ তোমাদেরকে সরিয়ে নেবে, নতুন এক জাতি আনবে যাদের মধ্যে 6টা গুণ থাকবে। কি কি গুণ? আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে, মুমিনদের ব্যাপারে নরম হবে, কাফেরদের ব্যাপারে কঠোর হবে, আল্লাহর প্রতি জিহাদ জারি রাখবে, আর জিহাদ করতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। কে টেররিস্ট বললো, কে জঙ্গি বললো, কে উগ্রবাদী বললো, কে মৌলবাদী বললো, কে সাম্প্রদায়িক উস্কানিদাতা বললো, এগুলোর পরোয়া করবে না। কারণ যারা নবীরেই গালি দিতে ছাড়ে না, উম্মতরে গালি দিতে ছাড়বে কোন দুঃখে? আর জিহাদ ছেড়ে দিলেই যে গালি খাওয়া বন্ধ হবে এমন তো না। যতদিন ভেতরে কালেমা থাকবে, এই কাফের মুশরিক নাস্তিক বেঈমানরা গালি দিয়েই যাবে। ওদের গালিরে আমরা 2 পয়সা যাবো দিই না, ওরা গালি দিলে কি না দিলে কি, ওদের হাতে আমাদের হায়াত, ওদের হাতে আমাদের মৌত, ওদের হাতে আমাদের উপকার ক্ষতি, ওদের হাতে আমাদের রিজিক। তো যার হাতে সবকিছু, আরে তার পথেই তো ঠিকঠাক মতো চলি না। আর যার হাতে কিছুই না, ওদেরকে গোনার তো প্রশ্নই আসে। তাহলে বায়াত আলাল খেলাফত যদি মুসলিম বিশ্বে আমিরুল মুমিনিন প্রতিষ্ঠা হয়, কিভাবে হবে এটাও আমি ধারণা দিয়ে দিই। কিভাবে হবে? বর্তমান বিশ্বে যখন অনেকগুলো শক্তিশালী ইসলামী রাষ্ট্র হবে, যেমন ধরেন আফগানিস্তান ইসলামী রাষ্ট্র না কুফরি রাষ্ট্র, নাকি নাস্তিক্যবাদী রাষ্ট্র, নাকি হিন্দুত্ববাদী রাষ্ট্র, আর সবাই মানে ইসলামী রাষ্ট্র। এরকম ইসলামী রাষ্ট্র যখন আরো কয়েকটা হবে এবং শক্তিশালী অবস্থানে থাকবে, মনে করেন ওদিকে আফগানিস্তান হলো, ওদিকে মিডিল ইস্টে আরো একটা দেশ হলো, আফ্রিকা মহাদেশে একটা হলো, এদিকে কোনো একটা অঞ্চলে আরো একটা শক্তিশালী রাষ্ট্র হলো, এরকম মোটামুটি 4, 5টা 6টা। এখন সংখ্যাটা বিষয় না, বিবেচনা হলো যে মোটামুটি তাদের একটা পাওয়ার আছে, এবং মোটামুটি দুনিয়ার অধিকাংশ মুসলিম এলাকাগুলো কাভারেজের অধীনে চলে এসেছে, কাছাকাছিতে চলে এসেছে। ওই সময় একাধিক রাষ্ট্র হলে প্রত্যেকে যদি নিজের মতো চলে, মুসলিম বিশ্বের অনেক মাসালা সম্পর্ক আছে সবার সঙ্গে জড়িত। যেমন আমাদের কেবলাকে রক্ষা করতে হবে, প্রথম কেবলা আল আকসাকে রক্ষা করতে হবে, আর বর্তমান কেবলা মসজিদে হারাম সেটাকেও রক্ষা করতে হবে, কাবাতুল্লাহকে রক্ষা করতে হবে। তো এই সারা দুনিয়ার মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটা অঞ্চলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার চালু করতে হবে। প্রতিটা অঞ্চলে ইসলামের শাসন, ইসলামী আইন কানুন কায়েম করতে হবে। এর জন্য সবাই মিলে বসে একজনকে সকলের নেতা মেনে নেবে, কারণ বিচ্ছিন্ন জীবনে বরকত থাকে না। এদিকে মনে করেন আফগানিস্তান চলে ওর মতো, আর আরেকটা রাষ্ট্র হলে তারা চলে তাদের মতো, আরেকটা হলে তারা চলে তাদের মতো। দিন শেষে কাউকে দিয়ে কিচ্ছু হবে না, বরং সবাই মিলে বসে, এখন যেমন নামকাওয়াজ থেকে যে সংগঠন আছে না, আমি নাম মুখে নেব না, সারা দুনিয়ার মুসলমানদের জিম্মাদার আমরা, অভিভাবক আমরা, নামে হলেও কামে কিছুই
কিছুই না। ওই সময় কামেই হবে যে সবাই মিলে বসে আমরা একজনকে আমাদের আমির মেনে নেই, তিনি যা বলবেন, তিনি আমাদের মুরব্বী, তিনি যা বলবেন সেটাই আমরা সকলে পালন করব। পাওয়ার আমারও আছে, পাওয়ার তোমারও আছে, তবে নিজের মতো পাওয়ার ব্যয় করলে হবে না, সকলে মিলে এক কাজ করব। পথ এক, আমাদের গন্তব্য এক, যেহেতু আমাদের রবও এক, আমাদের নবীও এক, আমাদের কাবাও এক, আমাদের ধর্মগ্রন্থ এক, ব্যাস এই ঐক্যের প্ল্যাটফর্ম, এটার নামে খেলাফত। তাহলে এভাবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ খেলাফতের সিলসিলা শুরু হয়েছে। আমরা বলতে পারি যে কিছু ধাপ এগিয়েও গিয়েছে। ওই অনেক পার্সেন্ট থাকে না, মনে করেন 20%, 25% কমপ্লিট, বাকিগুলো কমপ্লিট হলে খেলাফতের সূর্য আবারও পৃথিবীতে উদিত হবে ইনশাআল্লাহ। তাহলে এটা হলো একটা সম্ভাব্য তরিকা। তো এরকম যখন খলিফা হবে, এখনো হয় নাই, যখন হবে তখন তাকে মেনে নেওয়া সকল মুসলমানের জন্য ফরজ হয়ে যাবে। ওই সময় খলিফা বায়াত নেয় সকলের থেকে। খলিফা কি নেয়? বায়াত নেয়। খলিফা এই গণতান্ত্রিক তরিকার মতো সকলের ভোট দিয়ে নির্বাচিত হয় না। কারণ সকলের ভোট দিয়ে নির্বাচিত হলে সে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে পারবে না। বলবেন কিভাবে? আমাকে বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ নামাজি না বেনামাজি? তারা কি চাইবে এমন কেউ, মানে বাংলাদেশ তো আর খেলাফত না, খেলাফত হয় দুনিয়া ব্যাপী, দেশ দেশ না। খেলাফত যে বাংলাদেশের খেলাফত এটা অমুক খলিফা, ইন্ডিয়ার খেলাফত এটা খলিফা অমুক, এইরকম তামাশা হয় নাকি? এক দুনিয়ায় কয় খলিফা? আমি এটা বোঝার জন্য বলছি আর কি, বোঝার জন্য যে মনে করেন এখানে বললেন যে তোমরা সবাই মতামত দাও, সবার মতামতের ভিত্তিতে কে খলিফা হবে, নির্বাচিত হবে। এখন ইসলামের মাসালা হলো খলিফার যেই কয়টা দায়িত্ব আছে, কোরআন বলেছে 1 নম্বর দায়িত্বই হলো আকামুস সালাত, সালাত কায়েম করতে হবে। তো খলিফা এসেই তা আইন জারি করবে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা নিয়মিত নামাজ তরককারী এদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। কি পানিশমেন্ট? এখন এখানে মাযহাবে মাযহাবে ইখতিলাফ আছে। হাম্বলি মাযহাবের মত হলো নিয়মিত যারা নামাজ পড়ে না, বেনামাজি, ওদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিতে হইবে। হানাফি মাযহাব একটু সহজ আছে যে ওদেরকে ধরে জেলখানায় পাঠিয়ে দিতে হইবে, জেলখানায় মাগনা মাগনা ডাল ভাত খাইতে থাকিবে, তবে যতদিন পর্যন্ত নামাজ না ধরে ততদিন পর্যন্ত ছাড়া হবে না। হ্যাঁ, সেখানে মাগনা মাগনা খাওয়ানো হবে তা না, মাঝে মধ্যে ইউদরাবু দরবা, মাঝে মধ্যে একটু সাইজও করা হবে। নামাজ পড়বি না কেন? তোর নামাজের সাথে এত দুশ্মনী কেন? কাফেরের ব্যাপারে কথা না, মুসলমানের ব্যাপারে কথা, তো তোর নামাজের সাথে এত সমস্যা কেন? এখন আপনি ভাবেন এই বিধান যখন সবাই জানবে, নামাজের পক্ষে ভোট দেবে না বেনামাজির পক্ষে দেবে? কারণ বেশিরভাগ লোক যেহেতু বেনামাজি। কারণ এই দেশে তো অধিকাংশ মানুষ খারাপের পক্ষেই চায়, না হলে পতিতালয় আমরা বন্ধ করতে পারছি না কেন বলেন? আরে পতিতালয় কি কি লাভ আমারে বুঝান, কোন একজন বড় বিজ্ঞানী আমাকে বুঝান। এখানে না থাকলে অনলাইনে যারা দেখবেন লক্ষ কোটি মানুষ, একটা বিজ্ঞানী এরকম পাল্লা দাঁড়াই আমারে বুঝান যে পতিতালয়ে থাকলে দেশের, দশের, জনগণের, রাজনীতির, অর্থনীতির কোন জিনিসের বা সভ্যতা সংস্কৃতি কিসের ফায়দা, কয় গুণ ফায়দা আমারে বুঝান। এইরকম বিজ্ঞানী পাইলে ওরে আমি নিজ খরচে জাদুঘরে টানায় রাখার ব্যবস্থা করবো। কারণ এইরকম বিজ্ঞানী ওরে তো যুগ থেকে যুগ না, 1000 বছর ধরে মানুষ দেখা দরকার যে ওর মাথার মধ্যে এত পরিমাণ গোবর, ওই পরিমাণ গোবর তো গোবরের ট্যাঙ্কের মধ্যেও পাওয়া যাবে না। তাহলে এই পতিতালয়ে কোনো ফায়দা আছে নাকি? আরে আছে নাকি? তো বন্ধ করতে পারেন না কেন? বলবে হুজুর এগুলোর পক্ষেও তো লোক আছে, পক্ষে লোক আছে বলেই তো এগুলোর পক্ষে আইন হয়েছে। হ্যাঁ, যদিও স্বীকার করতে রাজি হবে না, একটা একটা ধরেন কেউ স্বীকার করবে না, তলে তলে মাছে ঠিকই মারে। তো এগুলো তো বাস্তবতা। তো এই কারণে সবার ভোট নিয়ে কখনো খলিফা হয় না। হ্যাঁ, খলিফায় তাহলে কারো মতামত লাগে না? লাগে। খলিফার মতামতটা কেমন হয় আমি একটু ধারণা দিই, এটা মূল আলোচ্য বিষয় না, আমি একটু ধারণা দিই, যেহেতু এই বিষয়গুলো অনেকে বোঝেই না। ইসলামে যেগুলোর সমাধান আছে এটাই মানুষ খেয়ে ছেড়েছে, মানে এগুলোর কোনো আইডিয়াই নাই মাথার মধ্যে। ধারণা হলো প্রতিটা অঞ্চল থেকে জনপ্রতিনিধি থাকবে। জনপ্রতিনিধি বলতে আইন প্রণেতা ওই অর্থে না, যারা মতামত দেবে এক জায়গায় বসে। তারা কারা? বড় হুজুর হতে হবে এটাও জরুরি না। আর আহলুল হাল্লি ওয়াল আক বলে আরবিতে, আহলুল হাল্লি ওয়াল আক, তারা যে কোনো লাইনের বড় হতে পারে, দিনের লাইনে বড়, দুনিয়ার লাইনে বড়, কিন্তু এমন ব্যক্তি যার মতের উপর সবাই আস্থা রাখে। প্রতিটা এলাকায় এমন কিছু মানুষ নাই? আরে ভাই আছে না? আছে। এবং তাদের মধ্যেও কিছু শর্ত বিবেচনা করা হবে। 1 নম্বর শর্ত, তারা এটা জানে যে কারে খলিফা বানাতে হয় এবং তাদের নিজেদের মধ্যেও দিনদারি আছে। এলেম থাকতে হবে, একেবারে বড় আলেম হতে হবে এগুলো না, কিন্তু খলিফা কেমন হতে হয় এই এলেম আছে, পলিটিক্যাল এই এলেমটা আছে, পাশাপাশি তার ভেতরে দিনদারি আছে। এরকম মুসলিম বিশ্ব থেকে সব লোকরে এক জায়গায় আনা হবে, তাদের অধিকাংশ যার ব্যাপারে একমত হবে তারে খলিফা বানানো হবে, ব্যাস কেচ্ছা খতম। তাহলে মনে করেন বাংলাদেশ একটা দেশ, আফগানিস্তান একটা দেশ, তুরস্ক দেশ, আরো বহুত দেশ আছে, সব দেশের প্রতিনিধিরা এক জায়গায় বসবে, বসে অধিকাংশ, সবাই না, অধিকাংশ যার ব্যাপারে একমত হবে
সে হবে মুসলমানদের খলিফা। তো ভোট আছে, ইসলামে ভোট নাই তা বলছি না, তবে এই ভোট পাইকারি ভোট না, এই ভোট পাইকারি ভোট না, এই ভোট হলো বিশেষ শ্রেণীদের ভোট। এবং এটাকেও যদি আমরা গোড়া পর্যন্ত বিবেচনা করি তাহলে সবারই ভোট। কারণ যারা প্রত্যেক এলাকা থেকে এসেছে, তাদের কথার উপর অন্যরা আস্থা রাখে, তারা যে রায় দিচ্ছে সকলের প্রতিনিধি হয়ে দিচ্ছে, এই বিবেচনায় গণতন্ত্রের চাইতে আরো সুন্দর হয়েছে। কারণ গণতন্ত্রে এত বয়স লাগবে, এই লাগবে, সেই লাগবে, এখানে বয়সটা আসলে সকলের পক্ষ থেকে মতামতটা চূড়ান্তভাবে বাস্তবায়িত হয়েছে। তো খেলাফতের উপর একটা বায়াত হয়, এই বায়াতের বিধানও আছে, এটা ফরজ, এটা ফরজ, এটা সুন্নতি না। তো এরকম বহুত বায়াতের মধ্যে একটা বায়াত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি একাধিক হাদিসের আলোকে তিনি দাবি করেছেন, এবং হাদিস তিনি তার লেখায় তুলেও ধরেছেন যে আল্লাহ রসুলের সাহাবীরা ঈমানের ব্যাপার তো আছে, আমলের ব্যাপারেও নবীর থেকে বায়াত নিতেন। কিসের বায়াত? যেমন জিহাদের ব্যাপারে যে বায়াত নিয়েছেন, এটা তো আমি সূরা ফাতহের আয়াত তেলাওয়াত করে শোনালাম, সবাই জানেন। হুদায়বিয়া যুদ্ধের ইতিহাস করে দেখবেন, তো জিহাদ আমল না? এটা জিহাদ আমল না? তো জিহাদের ক্ষেত্রে বায়াত নিয়েছেন, তাহলে একটা আমলের ক্ষেত্রে যদি বায়াত নেওয়া যায়, সবগুলো আমলের ক্ষেত্রে বায়াত নেওয়া যাবে না? একইভাবে তিনি এটাও দেখিয়েছেন সেই হাদিসের দলিল দিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাস কিছু সাহাবীর থেকে এই বায়াত নিয়েছিলেন। এই বায়াত যদি আমি বলি যে বাংলাদেশ থেকে 10 জন লোকের থেকে নেওয়া হোক, ওই 10 জনে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কি বায়াত? নবী বায়াত নিয়েছিলেন, তোমরা কখনো কারো কাছে কিছু চাইবা না, আল্লাহ ছাড়া কোনো বান্দার কাছে কিচ্ছু চাইবা না। এমনকি তুমি ঘোড়ায় চড়েছো, হাত থেকে লাগাম পড়ে গেছে, লাগাম, এই লাগামটা পর্যন্ত তুমি কারো কাছে চাইবা না, সে উঠিয়ে দেবে। তো তাদের হালত ছিল এমন, মৃত্যু পর্যন্ত, যে সাহাবীদের থেকে বায়াত নিয়েছেন, মৃত্যু পর্যন্ত একটা লাঠি বলেন, এক গ্লাস পানি বলেন, অথবা দিনার দিরহাম মানে টাকা পয়সা এগিয়ে দেওয়া বলেন, কোনো কিছু কারো থেকে জীবনে আদেশ করে নেন নাই, সন্তানের থেকেও না। তাহলে এরকম বায়াত নিলে করে বলতে পারবো না সুইচটা দিয়ে দাও, এসিটা অফ করে দাও, ফ্যানটা চালু করে দাও, সব অপশন বন্ধ। এখন বলবেন এটা কি ফরজ ওয়াজিব নাকি? না, ফরজ ওয়াজিব হলে নবী সবার থেকেই নিতেন। নবী খাস কিছু মানুষের থেকে নিয়েছিলেন যারা ঈমানের এমন স্তরে পৌঁছে গেছেন যে আল্লাহ ছাড়া বান্দার কাছে কিছু চাওয়ার প্রশ্নই আসে না। এমনকি জোতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহ ইন্তজাম করে দাও, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সব আল্লাহর থেকে, বান্দার কাছে কোনো চাওয়া চাওয়াই নাই। এটাও একটা আমল, এবং এমন আমল যে আমলটা ধরতে পারেন মানে মুস্তাহাবের চাইতেও আর একটু নিচে আসবে, অর্থাৎ সকলের জন্য এটা মুস্তাহাব বলাও মুশকিল, কিন্তু এমন একটা স্তর যাদের এই স্তরে পৌঁছেছে, সুবহানাল্লাহ, এক একজন আকাশে তারকায় পরিণত হয়ে গিয়েছে। তাহলে নবীজি এই বায়াতগুলো নেওয়ার দ্বারা কি বুঝে আসে? যে আমলের ব্যাপারে বায়াত হতে পারে নাকি পারে না? নাকি নবীজি বেদাত করেছেন, নবীজি ভুল কাজ করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি এই কাজ করেন সেটাই শরীয়তের দলিল। তাহলে এই হাদিসগুলো থেকে তিনি দাবি করেছেন বায়াত সুন্নত। বায়াত কি? বায়াত কি? সুন্নত। সব বায়াত না, এই যে আমলের ব্যাপারে, গুনাহ ছাড়ার ব্যাপারে, আমল করার ব্যাপারে, এই বায়াত হলো সুন্নত, এবং এতে বরকত পাওয়া যায়। বায়াত মানে হলো অঙ্গীকার। অঙ্গীকার হয় মূলত আল্লাহর সাথে, আল্লাহ তোমাকে আমি অঙ্গীকার দিচ্ছি। তাহলে বান্দার সম্পর্ক কি এখানে হাতে হাত রাখা জরুরি বিষয় না, কিন্তু বান্দার সামনে করা সম্পর্ক কি? সম্পর্ক হলো মূল তো আল্লাহ, সন্দেহ নাই, কিন্তু আমাদের একটু মানসিক ব্যাপার স্যাপার আছে। আল্লাহ তো আমাকে দেখছেন, আর আমি নামাজে দাঁড়িয়েছি, আমার উস্তাদ আমাকে পাশ থেকে দাঁড়িয়ে দেখছেন। খেয়াল করলে দেখবেন দুই সময় নামাজ এক হয় না। আমার উস্তাদ দাঁড়িয়ে ফলো করছে আমি কিভাবে নামাজ পড়ি, দেখবেন নামাজ লম্বা হয়ে গেছে, নামাজের রুকু সেজদার রওনক চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ দেখছে এটা মনে কম থাকে, কিন্তু বান্দা দেখছে এটা মনে বেশি থাকে। একটা নগদ উদাহরণ দেই, জোহর আর আসর এক পাশে রাখেন, মাগরিব এশা ফজর জুম্মারে আরেক পাশে রাখেন। যেই নামাজ কেরাত আসতে হয়, যেই নামাজে কেরাত জোরে হয়, আপনারা যখন নিজেরা নিজেরা নামাজ পড়েন একাকি, ওই সময় একটু খেয়াল করবেন, দেখবেন যেই নামাজে কেরাত জোরে পড়েন ওই নামাজটা একটু লম্বা হয়। যেই নামাজ কেরাত ছোট পড়েন, এটা আবার ইমাম শব্দের দিকে নজর দেন কেন? নিজের দিকে, প্রত্যেকে নিজের হিসাব করেন। যেই নামাজটা কেরাত ছোট পড়ে সেই নামাজগুলো একটু খাটো হয়। কিসের জন্য? কারণ আমরা যখন আসতে পড়ি দেখবেন অটোমেটিক গতি বেড়ে যায়। বিশেষ করে এই যে দোয়া মাসুরা, দুরূদ শরীফ বলেন, এগুলো তো খেয়াল করলে দেখবেন যে আমাদের একটু ওভার স্পিড থাকে, ওভার স্পিড। কেন? এখানে তো কাউকে শোনানোর কোনো বিষয় নাই। যখন কাউকে শোনাই, আয়রন করে করে সুন্দর করে করে মার্জিত করে শোনাই, যখন একাকি করি খাঁটি রূপটা বের করে ছাড়ি। বাস্তব নাকি অবস্থা? অনেকে আছে যে একাকি মোনাজাত করলেও দোয়াই খুঁজে পায় না। কি হয় না অনেকের? দোয়াই খুঁজে পায় না, মানে কি দোয়া করবে? ওই যে নামাজ শেষ করে অনেকে দেখি, আমি মাসালা যাচ্ছি না, নামাজের পর দোয়ার কি মাসালা, অনেকে দেখে সালাম ফিরিয়ে কি করলো এটা আসলে?
চেহারা চর মারলো না, মানে কাজটা কি করলো আসলে? সে বলবে দোয়া করেছে। দেখবে কি দোয়া করলি? কেউ আবার হলো আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ কবুল করেছে। কি কবুল করবে? কিছু একটা বল যে আল্লাহ, আল্লাহ আপনি এটা এটা কবুল করেন। কোনো বলা নেই, কওয়া নেই, সালামটা ফিরে ঠাস করে একটা চর মারে। তার মানে কি? মানে হলো দোয়া করার কিছু নাই তো, এজন্য একটা ফর্মালিটি মেনটেন করে। তো কে বলেছে তোমার এই ফর্মালিটি মেনটেন করতে? আর এই সময় দোয়া করতে হবে তোমার এইরকম ফর্মালিটি মেনটেন করে হলো? এই ফাইজলামি মার্কা ফতোয়া তোমারে কে দিয়েছে? এগুলো করে না কি করে না? আবার দেখেন 10 জন মিলে বসে বলেন, এই বেটা তুই দোয়া করতো, সাধারণ মানুষ তাতে কি, যা পারস দোয়া কর। দেখবেন এখন খুঁজা খুঁজা বাক্য বের কইরা দোয়া লম্বা করে ফেলেছে। মানে আল্লাহরে কম শোনায়, মানুষটা বেশি শোনায়। আমাদের অনেকেরই খাসলত আছে, নেতাদের তেল মালিশ করতে করতে দোয়ার ইজ্জত বরবাদ করে ছাড়ে। মানে দোয়ার দ্বারা আল্লাহ রাজি না বেজার এটা দেখার বিষয় না, তো সামনে বসা নেতা খেতার রাজি করতে হবে, না হলে পকেট ঠিক মতো ভরবে না, পেট আর পিঠের ফিকির হবে না। এজন্য নেতা যত বেশি, দোয়ার কোয়ালিটিও তত বেশি। গরিব মানুষ খালি চিন্তা করে, হায় রে নেতা হইতে পারলাম না, তাই হুজুর আমারে পাত্তাই দেয় না, আমার নামও মুখে আনে না। নেতা, নেতার বাপ, নেতার শালা, নেতার শালি, নেতার দুলাভাই, 14 গোষ্ঠীর নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলে, এবং মাঝে মধ্যে চোখের কোনা দিয়ে দেখে নেতার মুখে হাসি ফুটেছে কিনা। যদি হাসি ফুটে মানে দোয়া কবুল, যদি হাসি না ফুটে দোয়ায় বাকি রয়ে গিয়েছে। এইরকম 2 নম্বরই দোয়া চলে নাকি চলে না? আমি তো মাঝে মধ্যে ওই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দোয়া দেখলে, বা বিভিন্ন জায়গা নাম নাই বলি আর কি, দোয়া দেখলে মাঝে মধ্যে টেনশনে পড়ি যে তেলের দাম কি আর এমনি বাড়ে? এত তেল যদি এক জায়গায় মালিশ করে, তাহলে গোটা দেশের মানুষ তেল পাবে কোত্থেকে? এই তেলা তেলের কারণেই তো এবাদতের মানে রূপটাই নষ্ট হয়ে যায়। এবং এটা অনেক ক্ষেত্রে ঈদের নামাজ পড়তে গিয়েও মানুষ বিরক্ত হয়, যে নামাজ পড়তে আসলাম তার তেলা তেলি দেখতে আসলাম। অনেকে তো দুঃখ করে বলে, হুজুর মানুষ এত তেল দিতে পারে, আগে তো জানতাম না। তারা তো তেলা তেলিতে দেখে আমাদেরকেও ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ আমাকেও হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক। তো এখন এই বায়াত যদি সুন্নত হয়, নবীজিকে যদি সাহাবীরা বায়াত দেন, তাহলে আমরাও বায়াত দিতে পারি নাকি পারি না? তবে কার কাছে বায়াত দিব? বায়াত দিতে চাইলে মূল অঙ্গীকার তো হয় আল্লাহর কাছে, মূল অঙ্গীকার তো আল্লাহর কাছে। তবে বান্দার সম্পর্ক কি? ওই যে আগে বললাম, একটা মানসিক চাপ কাজ করে আমাদের ভেতরে, যে আমি অমুকের হাতে হাত রেখে বায়াত দিয়েছি, যদি পরের বার দেখা হলে তো আমারে বলবেই। সাহাবীরাও তো দেখা হলে খালি বউ বাচ্চার খোঁজ নিতেন না, ইমান আমলের খোঁজ নিতেন। তো দেখা হলে তো বলবে, কি রে তোর ইমানের কি হালত, আমলের কি হালত, তোর আখলাকের কি হালত। তখন তো আর মিথ্যা তো আর বলা যায় না, সবার সামনে তো আর মিথ্যা কথা এটা ভেতর থেকে আসেও না। তখন বলবো, না রে হুজুর, আমার তো না নামাজের খবর আছে, না নজর হেফাজতের খবর আছে। ওই চাপের কারণে অনেক সময় এমন হয় যে দেখা যায় যে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে আরেকটু সেনসিটিভ হয়, সংবেদনশীল হয়, যাতে করে আল্লাহর কাছে জবাবদিহি তো আছেই, বান্দার কাছেও যাতে নিজের ঠিকভাবে হাজির করতে পারে। এমন বহুত লোক দেখেছে জীবনে, বড় হুজুরের রুমে ঢোকার আগে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি বুঝতে পারলেন? যে হুজুরের কাছে গিয়ে যাতে ধরা না খাই, চোরের মনে পুলিশ পুলিশ, ওখানে ঢোকার আগে তওবা করে ঢুকছে ভালো মতো, যাতে করে হুজুর আমার একটু ভালোভাবে আর ঠিকঠাক মতো জবাব দিতে পাই। তো এই কারণে বায়াতের গুরুত্ব আছে। তো আমি এটা বলছি না বায়াত দিতেই হবে সকলের জন্য, তবে বায়াত দিতে পারেন, তবে দিলে এমন কারো কাছে দিবেন, কয়েকটা গুণ দেখবেন। এক নম্বর গুণ, যার ভেতরে পর্যাপ্ত এলেম আছে, এতটুকু এলেম, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা শরীয়তের বিধান, কোনটা কি, এই বিষয়গুলো বোঝে, যাতে করে আপনারে আবার মুশরিক বেদাতি বানায় না ছাড়ে। 2 নম্বর গুণ, তার ভেতরে সুন্নাত থাকতে হবে। নবীজির অনুসরণ ছাড়া কেউ কখনো রহমানের ওলি হতে পারে না, শয়তানের ওলি হতে পারে। তো যার নিজের ভেতরে সুন্নত নেই, তার প্রশিক্ষণে আপনি কি হাসিল করবেন? তো মৌলিক সুন্নতগুলো, সুন্নত তো আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু মৌলিক সুন্নত, যে সুন্নতগুলো আল্লাহ নবীজি নিয়মিত পালন করতেন, এই রকম সুন্নতগুলো তার কাছে দেখতে হবে। আমার নাম না নেই, আশপাশে 2-1 জেলে এমন আছে, এমন পীরের কাছেও লোকে যায়, মুখে দাঁড়িয়ে নেই। কষ্ট পাচ্ছেন নাকি অনেকে? আচ্ছা, নবীজির মুখে দাঁড়িয়ে ছিল কিনা? বলেন ছিল কিনা? আহলে বাইতের মুখে, খুলাফায়ে রাশেদিনের মুখে। তা আমাকে এখন বলেন, এই ওলি কি নবীরা ছাড়াই গেছে? প্রশ্নই তো আসে না। তো নবীর চেহারার সাথে যার চেহারা মিলে না, সে আমার আকা কিভাবে হতে পারে, আমার নেতা কিভাবে হতে পারে? আমার হাসর তাহলে কার সাথে হবে? আমার হাসর কি সেই দাড়িওয়ালা নবী সাহাবীদের সাথে হবে, নাকি ফাসেক ফাজের ভণ্ডদের সাথে হবে? তাহলে আমার আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমি নেতা তো যাকে তাকে বানাতে পারি না। নেতা তাকেই বানাতে হবে যার সঙ্গে নবীজির আদর্শ মিলে। নবীর পথ যার পথ না, তাকে আমি কখনোই মাথার তাজ বানাতে পারি না। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে সুন্নত তার মধ্যে দেখা লাগবে। হ্যাঁ, তার মধ্যে কারামত দেখা জরুরি না। কারামত মানে বুঝছেন? আকাশে ওরে ডানা মেলে মেলে,
পানির উপর দিয়ে হাঁটে, জায়নামাজ বিছিয়ে, এগুলো জরুরি না। কেন জানেন? সুন্নতের উপর টিকে থাকার, গুনাহ ছাড়তে পারা সবচাইতে বড় কারামত। একজন বুজুর্গের কাছে এক শিষ্য ছিল, টানা 6 মাস থাকার পর সে হঠাৎ চলে যাবে, ভাল লাগে না, চলে যাবে, বিদায় নিতে এসেছে। বলল, হুজুর আমার বিদায় দেন, আর থাকবো না আপনার কাছে। কেন রে, কি হয়েছে? বলল, হুজুর আমি তো ভেবেছিলাম লোকমুখে শুনে শুনে আপনি অনেক বড় হুজুর, কিন্তু এই 6 মাসে একটা কেরামতিও দেখলাম না আপনার থেকে। কেরামতি বুঝছেন তো? এই অলৌকিক ব্যাপার স্যাপার কিছুই দেখলাম না। তা আমার তো পুরো স্বপ্নটাই ভ্যানিশ হয়ে গেছে, আর থাকবো না আপনার কাছে। তিনি বললেন, ঠিক আছে যাও, তবে আমাকে 2-3টা ছোট ছোট প্রশ্নের জবাব দিয়ে যাও, এরপর গেলে আমার কোনো আপত্তি নাই। এক নম্বর প্রশ্ন হলো, তুমি এই 6 মাসে আমাকে একটা গুনাহ করতে দেখেছো কিনা? কবিরা হোক বা সগীরা হোক, একটা গুনাহ করতে দেখেছো কিনা? এক বাক্যে বলছেন, আল্লাহর কসম আমি 6 মাসে আপনাকে একটা গুনাহ করতে দেখি নাই। আমাদের শেখ মুর্শিদ আরেফ বিল্লাহ শেখুল হাদিস সাল্লাম আব্দুল হক হাফিজাহুল্লাহ বলেন যে আমি 24 বছর, মানে 2 যুগ, 24 বছর ছিলাম শেখ মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতে। এই 24 বছরে আল্লাহর বান্দাকে একটা গুনাহ করতে দেখি নাই। গুনাহ করা দূরের কথা, একটা মুহূর্ত, জাগ্রত অবস্থার একটা মুহূর্ত তাকে আল্লাহর জিকির ছাড়া কোনো ফাও কামে, গাফলতির কাজে কাটাতে দেখি নাই। ভাবতে পারেন? তো আমি তো এই যুগের কথা বলছি, আর আগের ঘটনা শুরু করলাম এটা আরো 1000 বছর আগে। তো কাছাকাছি যুগেই যদি এমন লোক থাকতে পারে, তাহলে অতীত যুগের কথা চিন্তা করেন। দ্বিতীয় প্রশ্ন করেছে, আচ্ছা গুনাহ করতে দেখো নাই, ভালো কথা, একটা সুন্নত ছাড়তে দেখেছো? বললো, আল্লাহর কসম একটা সুন্নত আপনাকে জেনে বুঝে ছাড়তে দেখি নাই। বললো, আরে পাগল, এর চাইতে বড় কোন কারামত তুমি খোঁজো? তাহলে এই কারামত যার মধ্যে পাবেন, তাহলে মাথার তাজ বানায় রাখতে পারেন। এরকম ব্যক্তি পেলে চোখ বন্ধ করে বায়াত দিতে পারেন। ইনশাল্লাহ আশা রাখা যায়, কেউ কারো পথ চলে দিতে পারবে সেটা ভিন্ন আলাপ, কিন্তু আশা করা যায় আপনাকে মিসগাইড করবে না, আপনাকে জাহান্নামের পথে চালাবে না। উপরন্তু তার পরামর্শগুলো আপনার কাজে আসবে। দুনিয়ার পরামর্শ আমাদের লাগে নাকি লাগে না? বিয়ে করতে গেলে পরামর্শ, অসুস্থ হলে পরামর্শ, ঘর বানাতে গেলে পরামর্শ। তা আমি ইমান আমলের পথে চলবো, এই পথে যারা সিনিয়র তাদের পরামর্শ আমাকে উপকৃতই করবে, অপকৃত করবে না ইনশাআল্লাহ। পারবেন তো বায়াত দিতে ইনশাআল্লাহ? তবে হাতুড়ে ডাক্তার থেকে সাবধান। ভালো ডাক্তার পাই নাই বলে তাহলে হাতুড়ে ডাক্তারের কাছে যাই না। হাতুড়ে ডাক্তারের কাছে গেলে জীবনটাই বরবাদ করে ছাড়তে পারে। এর চাইতে অসুস্থ রোগ নিয়ে চলো, অনেক ক্ষেত্রে ভালো হয়। যারা এরকম কোন আল্লাহর ওলিকে পাচ্ছেন না যাকে বায়াত দিবেন, যদিও এটা পাচ্ছে না, পাও কথা পাচ্ছে না মানে দুনিয়া অলিশূন্য হয়ে গেছে, দুনিয়া অলিশূন্য হবে না। ফাতুবা লিল গুরাবা, আল্লাহ নবী গুরাবাদেরকে সুসংবাদ শুনিয়েছেন, সংখ্যায় কম হলেও থাকবেই থাকবে, শূন্য হবে না। পাচ্ছেন না, আপনার ব্যর্থতা, আপনি বোঝেন নাই, নাহলে ঠিকই পেতেন। তারপর একান্ত যদি নাই পান, আপনাদের জন্য বিকল্প অপশন হলো উত্তম সার্কেলে থাকবেন। উত্তম সার্কেলে বুঝলেন যে একক ব্যক্তি তো পেলেন না, কিন্তু ভালো পরিবেশে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করেন, কাদের সাথে ওঠা বসা করছেন ভালো মতো লক্ষ্য করেন। নবী বলেন, আল মারু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শের উপর উঠে আসে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, খুব ভালো করে খেয়াল করবা কারে বন্ধু বানাচ্ছ। নবী বলেছেন 3 গুণ যার ভেতরে আছে সে তোমাদের উত্তম বন্ধু। 1 নম্বর গুণ মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। 2 নম্বর গুণ ওয়াযাযীদু ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে। 3 নম্বর গুণ ওয়াযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল বা কাজকর্ম দেখলে আখিরাত স্মরণে আসে। তো এই 3 গুণ যাদের ভেতর পান তাদের সাথে বেশি বেশি ওঠা বসা করেন। মসজিদ মাদ্রাসার পরিবেশ নুরানি রোহানি যেখানে পরিবেশ পান, গুণামুক্ত পরিবেশ, কমাস কম গুণামুক্ত পরিবেশ যেখানে পান সেখানে ওঠা বসা করেন। এটা বিকল্প, আর বাইরে কিছু নেই। হয়তো আগেরটা, না হলে এটা, হয়তো বায়াত, না হলে এই রকম নেক পরিবেশের সোহবত। দুটোর বাইরে যায়েন না। এমনকি বায়াত জরুরি না, তবে সোহবত জরুরি। বায়াত সর্বোচ্চ সুন্নাত বলেছেন শাহ ওলিউল্লাহ দেহলভিকে, মুস্তাহাবও বলেছেন, কিন্তু সোহবত, সোহবত এটা এত বেশি জরুরি। ওই সৎসঙ্গে স্বর্গবাস উদাহরণ থেকেই বুঝবেন। রাজনীতিবিদের সোহবতে যান, রাজনীতির রং আসবে। নেশাখোরের সোহবতে যান, নেশার আগ্রহ পয়দা হবে। খেলোয়াড়ের সোহবতে থাকেন, খেলাধুলার আগ্রহ বাড়বে। আলেমের সোহবতে থাকেন, ধীরে ধীরে দেখবেন আপনার ভেতর ইলমের অনেক রং চলে আসবে। মুজাহিদের সোহবতে থাকেন, নিজের জীবনটাও আল্লাহর পথে কোরবান করে অদম্য জজবা তৈরি হবে।
সোহবত জিনিসটাই এমন, সোহবত জিনিসটাই এমন। ইসলাম এসেছে এই সোহবতের দ্বারা। আল্লাহ পাঠালেন জিবরিলকে, জিবরিল আসলেন রসুলের কাছে, এসে প্রথম ধাপে বুকে কি জোরে চাপ দিলেন 3 বার। আল্লাহ নবী বলেন আমার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। এরপর নবী দিলেন সাহাবীদের সোহবত। আরে সাহাবীকে সাহাবী কেন বলে? সাহাবী শব্দ এসেছে সোহবত থেকে। সাহাবীর বড় বৈশিষ্ট্য এটা যে তিনি সোহবত পেয়েছেন, না হলে তাদের নামের আগে ডিগ্রি লাগে না রে ভাই। আমাদের নামের আগে কত ডিগ্রি, শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, হ্যাং ট্যাং, কত ডিগ্রি। কিন্তু সাহাবীর নামের আগে কি বলেন? শাইখুল হাদিস আবু বকর, আল্লামা ওমর, মুফতি আজম ওসমান, এরকম বলি না কি আমরা? কিচ্ছু বলা লাগে না, কারণ সাহাবী শব্দের চাইতে বড় লকব হতেই পারে না। তো সাহাবী সাহাবী কেন? সোহবত সোহবত সোহবত। তো সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত। তো সোহবত এটা জরুরি জরুরি জরুরি। যেই সোহবতে থাকবেন তার প্রভাব পড়বেই পড়বে। এবং শেষ কথা, আজকে যেটা সকাল সন্ধ্যা যে আমলগুলো করবেন, 6 তাসবিহ পাঠ করবেন। আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যা তাসবিহ পড়তে। আমি প্রাথমিকভাবে আপনাদেরকে 6টা তাসবিহর কথা বলছি। সকাল সন্ধ্যা 6 তাসবিহ পাঠ করবেন। আমাদের দাওয়াত তাবলীগের সাথীরা এটা করে 3 তাসবিহ নাম দিয়ে। জিনিস একই, ওই 3 মানেও যা, 6 মানেও তা। তারা 4টারে একটা গোনে, পরের 2টারে 2টা গোনে, তো 1 আর 2 3 হলো। আর আমরা আলাদা আলাদা করে গণি বোঝার স্বার্থে ঘুরে ফিরে জিনিস একই হলো। 3 তাসবিহ মানেও যা, 6 তাসবিহ মানেও তা। এখানে তো অনেকেই আছেন দাওয়াতের সাথীরা, আপনারা পড়েন না 3 তাসবিহ? আরে পড়েন তো। হ্যাঁ, ওই জিনিসই যেটা আগ থেকেই পড়েন ওইটাই, নতুন কোনো জিনিস না, পেরেশানের দরকার নাই। আমি ভেঙে বলছি 6 তাসবিহ, যাতে করে এটা বুঝতে সহজ হয়। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার ফজরের পরে পড়বেন, মানে সূর্য ওঠার আগে। আবার বিকাল বেলা পড়বেন সন্ধ্যার আগ দিয়ে, সূর্য ডোবার আগে। সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে। ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তাআলাই আপনাকে হেফাজত করবেন। তো সুবহানাল্লাহ 100 বার। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। বলার সময় মাথার মধ্যে এটা ঢুকাবেন, আল্লাহ তাআলা সকল দোষ ত্রুটি অক্ষমতা এবং যা কিছু তার শানে যায় না তা থেকে পবিত্র। তো সুবহানাল্লাহ 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 যতবার বলবেন কল্পনা করবেন আল্লাহ আমার মতো একটা মানুষকে খাওয়াতে পারবেন, এই দুর্বলতা থেকে আল্লাহ পবিত্র। আরে আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করতে গেলে আমার হায়াত কমে যাবে, এই রকম গান্দেগি চিন্তা থেকে আল্লাহ পবিত্র। মানে যত কিছু আল্লাহর সামনে যায় না সবগুলো থেকে আলাদা আলাদা চিন্তা করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 100 কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নেই। এটা এমন কোন সংখ্যা না, এটাই করা লাগবে। বাড়ায় করেন, তবে আমলের ক্ষেত্রে কমায়েন না, আমলের ক্ষেত্রে কমায়েন না। যত বেশি করবেন তত বেশি হবে ইনশাআল্লাহ। তবে অন্তত 100 বার। কয়বার? কয়বার? 100 বার। দ্বিতীয় হলো আলহামদুলিল্লাহ। এটা সুবহানাল্লাহর বিপরীত দাবি। সুবহানাল্লাহ বলে আল্লাহকে সকল ত্রুটি অক্ষমতা থেকে পবিত্র ঘোষণা করলেন। আলহামদুলিল্লাহ বলে যত উত্তম গুণ হতে পারে সব আল্লাহর জন্য সাব্যস্ত করলেন। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার মতো কোনো যোগ্যতা আমাদের নাই। যদি গোটা জগতের সব গাছ কলম হয়, সমুদ্রের সব পানি কালিও হয়, তবু আমার রবের গুণগান লিখে শেষ করা যাবে না। এটা কোরআনের একাধিক আয়াতে আল্লাহ জানিয়েছেন। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআত আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। তো সব যদি নাও পারি, যতটুকু পারি তা অন্তত করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি হবে জানেন? সহিহ হাদিসে আছে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যদি খালি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিন 1 ইঞ্চি জায়গা খালি থাকে না, আল্লাহ পুরোটা নেক আমল দিয়ে ভরে তোলে। এমনকি শুধু তাই না, কিয়ামতের দিন, ওই সহিহ বুখারীর শেষ হাদিস, কিয়ামতের দিন মিজানে অনেক ভারী হবে। কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান। দুটো বাক্য এমন, জবানে বড় হালকা, মিজানে নেকের পাল্লায় বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বর সুবহানাল্লাহিল আযীম। বাক্যটা এখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিয়ে বলা। কেউ যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে, অর্থ একই, ফজিলত একই। বাক্য হুবহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিও বলুক
এতেও যে সব, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এতেও সমান সব। মূল হলো আল্লাহর গুণকীর্তন এবং আল্লাহকে সকল দুষ্ট থেকে পবিত্র ঘোষণা করা। তবে সবগুলো জিকির পরিমাণ আমি বেশি বলছি না, 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ না, পরিমাণ কম, কিন্তু খেয়াল লাগবে রে ভাই, খেয়াল। যদি গাফলতের সাথে পড়েন ফায়দা পাবেন না, কম পাবেন। আর যদি খেয়াল করে করে পড়েন, খেয়াল করে করে পড়েন, এই 100 বার 100 বার করে পরে আপনার অন্তরে নূর তৈরি হবে ইনশাআল্লাহ। যদি এই জিকিরগুলো করে, আমি শেষ করি না, আর 6টা তো, আমি এই পয়েন্টটা শুধু বলে দিচ্ছি, যদি জিকিরগুলো করে জিকিরের মহাব্বত আপনার ভেতরে তৈরি হয়, জিকিরগুলো করে জিকিরের মহাব্বত যদি তৈরি হয়, প্লাস মানুষের সঙ্গ অত ভাল লাগে না, খাবার দাবার মানে হাবি জাবি বিলাসিতা এগুলোর প্রতি অন্তরে এত টান কাজ করে না, শুধু মনে চায় আল্লাহকে পেতে, আল্লাহর মহাব্বতে ডুব দিতে, এইরকম হালত যদি তৈরি হয়, তাহলে বুঝবেন আলহামদুলিল্লাহ আপনার প্রাথমিক স্তর সম্পূর্ণ, আপনি দ্বিতীয় স্তরে যাওয়ার উপযুক্ত। আর যদি এটা 10 বছরও না হয়, তাহলে আপনার এই জিকির করা লাগবে, এই জিকির করা লাগবে। কারণ জবান চালু হয়েছে, দেমাগ এখনো চালু হয় নাই, মুখে আছে, দিলে এখনো ঢোকে নাই। তো হাতে তসবিহ জপে কি হবে যদি অন্তর গুনাহের চেতনায় ভরপুর থাকে? এজন্য আপনি স্তর পাড়ি দেওয়ার মতো, মানে লেভেল কমপ্লিট করার মতো উপযুক্ত হয়েছেন কিনা কিভাবে বুঝবেন? মনে থাকবে তো? যদি জিকির করার পর জিকিরের মহাব্বত তৈরি হয়, ভালো লাগে, আরো করতে ইচ্ছা হয়, বেশি করেন আপনি, এবং আর মানে দুনিয়ার হাবি জাবি বিলাসিতা এগুলো থেকে মন উঠে এখন আল্লাহরে বন্দিতে মনে চায়, জানটারে কোরবান করতে মনে চায়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কবুল করছেন। আপনাকে দ্বিতীয় স্তরে যেতে হবে, তখন দ্বিতীয় স্তরে আপনাকে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর 100 বার কি পড়বো, 2 নম্বর 100 বার কি পড়বো, 3 নম্বরটা আপনারাই বুঝতে পারছেন কি পড়বো, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। টাকা বড় না, দুনিয়া বড় না, নারী বড় না, গাড়ি বড় না, বাড়ি বড় না, আরে আমেরিকা বড় না, ইউরোপ বড় না, ইসরায়েল বড় না, ইন্ডিয়া বড় না, চায়না বড় না, আরে দুনিয়ার কেউ বড় না। বড় যদি কেউ থাকে একমাত্র আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ব্যাস মূল কথাই এটা, অন্তরে আল্লাহর বরত্ব ঢুকবে, এক অন্তরে দ্বিতীয় কারো বরত্ব থাকবে না, থাকার প্রশ্নই আসে না। আমার কপাল আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে না, আমার হাত আল্লাহ ছাড়া কারো সামনে উত্তোলিত হবে না, আরে আমার জবান আল্লাহ ছাড়া অন্য কারো বরত্ব বয়ান করবে না, আমার জীবন এক আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবান হবে না। আল্লাহ আকবার, এটাই তো আমাদের মূল কথা, এটাই তো আমাদের গন্তব্য, এটাই তো আমাদের লক্ষ্য। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার ইবাদত বন্দেগী আল্লাহর জন্য, আমার সবকিছু কোরবান আল্লাহর জন্য। নবীকে সেই সাহাবীরা বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাপ মা কোরবান হয়ে যাক। তো রাসূলের জন্যই যদি বলে আপনার জন্য আমার বাপ মা কোরবান হয়ে যাক, আল্লাহর জন্য তো সবকিছু কোরবান করতে যে রাজি না, সে নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেয় কোন মুখে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব, মহত্ব, মহিমা সব ঢোকাতে হবে অন্তরে। কয়টা গেল? 3টা। কয়টা গেল? 3টা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? এরপর 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলার সময় কল্পনা করবেন সব গায়রুল্লাহর সাথে, গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যা আছে, এতে বাতিল মাবুদ তাবুদ তো আছেই, তাগুত তো আছেই, আল্লাহ ছাড়া যা আছে সব বের করে দিলাম অন্তর থেকে। ইল্লাল্লাহ, আল্লাহর মহাব্বত ঢুকিয়ে দিলাম আমার অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তবে খেয়াল এটাই থাকবে, লা ইলাহা সব বর্জন করলাম, সব বর্জন করলাম, এটা এক তরবারি, সব বাতিলকে বর্জন করে দিলাম, ওদের সাথে আমার বন্ধনকে ছিন্ন করে দিলাম। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকালাম। তবে এটা পড়ার মাঝে মধ্যে পুরোটা পড়বেন, মাঝে মধ্যে ধরেন 10 বার 20 বার পড়ার পরে পুরোটা একবারে পড়ে দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে প্রতিবার পুরোটা পড়া লাগবে না, এই অংশটা লাগবে, লা ইলাহা। মনে থাকবে তো? তাহলে কয়টা হলো? 4টা। সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? এর পরের 2টা হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, ওই যে তওবা। সকালে সূর্য ওঠার আগেও তওবা, বিকালে সূর্য ডোবার আগেও তওবা। দিন শুরু তওবা দিয়ে, রাত শুরু
তওবা দিয়ে। আস্তাগফিরুল্লাহ সবচাইতে সহজ। তওবা তো অনেকই আছে। সাইয়্যিদুল ইস্তিগফার আছে, অনেক বড় বাক্য, যেটা সকালে একবার পড়লে সন্ধ্যার আগে মরলে জান্নাত, সন্ধ্যায় একবার পড়লে সকালের আগে মারা গেলে জান্নাত। কোরআনেও ইস্তিগফার শেখানো হয়েছে। অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ব্যক্তিগতভাবে আমার জীবনে ইস্তিগফার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বেশি পড়ার তৌফিক দিয়েছে। এটা কোরআনের বাক্যটা, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম, রব্বি হে আমার রব, ইগফির ক্ষমা করেন, ওয়ারহাম এবং দয়া করেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো বাক্য যেটাই বলেন মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো ক্ষমা প্রার্থনা লাগবে। তো সবচাইতে সংক্ষিপ্ত যেটা আপাতত এটাই পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার? তাহলে কয়বার হলো? মোট 500। বাকি আর কত? 100। সেটা কি? দুরূদ শরীফ। 100 বার কি? দুরূদ শরীফ। নবীর নামে একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা। 100 বার দুরূদ পড়লে কয়টা রহমত? সকালে 1000 রহমত, বিকালে 1000 রহমত। আর কি লাগে রে ভাই? রবের একটা রহমত পেলেই তো জীবন কামিয়াব। তো সকালে 1000 রহমত, বিকালে 1000 রহমত। আর ইখলাস বেশি থাকলে আল্লাহ বাড়িয়ে দিবেন। আর দুরূদ শরীফ এমন এক জিনিস, দুনিয়া আখিরাতের সমস্ত মুশকিলাত আসান হয় দুরূদ শরীফের দ্বারা। কঠিন থেকে কঠিন মুসিবত, সে আলোচনা আমি ঢুকবো না। ওই শাওলিউল্লাহ দেহলভী লিখেছেন, আমার বাবা আমাকে বলেছে আমাদের খানদানে আল্লাহ যত বরকত যত কামালিয়া দিয়েছে সিরেফ এবং সিরেফ দুরূদ শরীফের বরকত দিয়েছে। এজন্য তাকে নসিহত করেছে। তিনি নিজে লিখেছেন, আমার বাবা আমাকে বলেছে দুনিয়ার সব জিকির গুনে গুনে করলেও দুরূদ শরীফ বা সাধন গুনে গুনে করবা না, আনলিমিটেড পড়বা, আল্লাহ তোমার দিতে আনলিমিটেড দিবে। তো অন্তত কয়বার হবে? 100 বার। তো সবচাইতে ছোট যেটা এটাও পড়তে পারেন, আবার যে কোনোটা পড়তে পারেন। মূল বিষয় নবীর শানে সালাত এবং সালাম নিশ্চিত হওয়া লাগবে। তো আমরা নবীজির নাম শুনলে কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন আলাইহি মানে তো তার উপরে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন আর শান্তি বর্ষণ করুন। তার মানে কার? তার মানে কার সেটা আপনার সেন্সে আছে, আপনার মেমোরিতে আছে। তার মানে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কোনো দুরূদ এটা আমার থেকে নির্দিষ্ট করে দেওয়ার দরকার নেই, যেটা আপনার সহজ লাগে। অনেক দুরূদই আপনারা পারেন, তবে কয়বার? 100 বার। তাহলে এই মোট 6 তাসবিহ 600 বার হলো। এরপর একটু দোয়া করেন, নিজের যে প্রয়োজনগুলো আছে ওটা যদি প্রয়োজন খুঁজা নাও পান, অন্তত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে ইসলাহের পথে চলার তৌফিক দিও। আল্লাহ এই তওবা নিয়ে বাঁচার, তওবা নিয়ে মরার তৌফিক দিও। মরার সময় তোমার নামটা জবান থেকে বের করে দিও। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সকালে 6 তাসবিহ, সন্ধ্যায় 6 তাসবিহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয়বার? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কয়বার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয়বার? তো এভাবে যেই কয়টা বললাম, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার? 100 বার। এখন একটা প্রশ্নের জবাব দিয়ে দিয়ে কেউ বলতে পারেন, হুবহু এই 100 বারই করতে হবে, এটা কোথায় পেয়েছেন? প্রশ্ন করতে পারে। এর জবাব যদি আগে আমার দেওয়া হয়ে গিয়েছে, যে 100 বার এটাকে একমাত্র সংখ্যা বলি নাই। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, এর কমে যাতে না আসে। যেহেতু নবীজিও দিনে তওবা করতেন, ইস্তেগফার করতেন কয়বার? সই হাদিসের মধ্যে আছে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের থেকে এটা প্রমাণিত আছে যে তারা অনেক জিকিরগুলো যাতে করে ছুটে না যায়, এজন্য তারা নিজের থেকে একটা সীমানা ধরে নিতেন। কোরআন শরীফ যারা পড়েন দেখবেন মানজিল আছে, মানজিল 7 মঞ্জিল। 7 মঞ্জিল মানে বুঝেন? সাহাবীরা 7 দিনে খতম দিতেন। ডেইলি একদিনে যতটুকু পড়তেন, যেমন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা মাইদা পর্যন্ত। এই মাইদার এখানে দেখবেন লেখা আছে কি 1 মঞ্জিল। তাহলে এটা পড়তেন একদিনে, পরেরটা একদিনে। তো এই যে এভাবে 7 দিন পড়তেন, কোন হাদিসে আছে? এই যে এভাবে 7 দিনে মানে মাইদা পর্যন্ত একদিনে পড়তে হবে, কোন হাদিসে আছে? না, এটা সাহাবায়ে কেরাম যাতে অন্তত সপ্তাহে শেষ হয়, এক সপ্তাহ যাতে এমন না কাটে যে কোরআনে খতম হয় নাই, এজন্য তারা এভাবে একটা আন্দাজ নির্ধারণ করে নিতেন। তো আপনি নিজের উপর যদি এভাবে অবধারিত করেন যে আমি যাতে এর নিচে না